রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমাদের মানববন্ধন হচ্ছে আমরা ডাকাত এবং হিজড়াদের বিরুদ্ধে মানববন্ধন করতে এসেছি। আমরা রাতের বেলা প্রতিনিয়ত গাড়ি চালাতে পারি না, ডাকাতের কবলে পড়তে হয়। ঢাকা হইতে চট্টগ্রাম পর্যন্ত আমরা প্রশাসনের কোনো সহযোগিতা পাই না। রাতের বেলায় প্রশাসন ওরা যে কোনো জায়গায় দাঁড়াইয়া হয়তো চা খাইতে আছে, না ঘুমাইতে আছে। আমরা এর জবাব চাই কর্তৃপক্ষের কাছে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বলেছেন রাতের বেলা যে কোনো সময় আমরা এখন স্বাধীন বাংলাদেশে স্বাধীন নাগরিক হিসেবে চলতে পারবো, কিন্তু এখন আমরা কোনো স্বাধীনতা পাইতেছি না। বেশিরভাগ আমাদের হালকা মোটর যানগুলি যেমন হাইক্স, নোহা, প্রাইভেট এরা আমাদের আমরা বেশিরভাগ ডাকাতের কবলে পড়তেছি এবং হিজড়াদের কবলে পড়তেছি। এবং হিজড়ারা আমাদের গাড়ির সামনে দাঁড়াইয়া যায়, যদি ৫,০০০ ১,০০০ টাকা চাঁদা চায়, যদি টাকা না দেয় তারা পুরা শরীরের কাপড় উলঙ্গ করে ফেলে, তারা ল্যাংটা হয়ে যায়। এখন আমাদের গাড়িতে মা বোন থাকে, ভাই ব্রাদার থাকে, ওরা লজ্জায় অনেক লজ্জিত হয়ে যায়। এটা আমরা প্রশাসনের কাছে জবাব চাই, আমরা কেন নিরাপদ নয় এই দেশে, আমরা প্রশাসনের কাছে জবাব চাই। ইতিমধ্যে আমাদের অনেক ড্রাইভার ভাই প্রাণ দিতে হয়েছে ডাকাতের কবলে। এটা আপনারা প্রতিনিয়ত খবরে, টেলিভিশন নিউজে এবং বিভিন্ন মিডিয়ায়, ফেসবুকে আপনারা দেখতেছেন। এর বিরুদ্ধে আমরা আজকে মানববন্ধন, হিজড়া এবং ডাকাতের বিরুদ্ধে। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম। আমি ১৪ গ্রাম বন্ধু গ্রুপ থেকে আসছি। আমরা মালিক শ্রমিক ঐক্য পক্ষ হয়ে আসছি ১৪ গ্রাম বন্ধু গ্রুপ থেকে।